হে ইমানদার বান্দাবান্দিগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করো। এই জিকিরটা করতে হবে সকাল এবং সন্ধ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ঈমান ও ইসলাম ইউটিউব চ্যানেলে আবারও আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি উপভোগ করুন এবং আমাদের কাছে থাকুন। আমরা যে বিষয়টি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি শুনুন এবং নিজেদের ভিতরে ইসলাহ করার চেষ্টা করুন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের ব্যাপারে। সমাজ থেকে, দেশ থেকে, নিজের ভিতর থেকে জিকির প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মানুষ আজকে জিকির করতে চাচ্ছে না। মানুষ দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার বিমোহিত হয়ে তারা আজকে জিকির থেকে গাফেল হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দাবান্দিগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করো। আর এই জিকিরটা করতে হবে সকাল এবং সন্ধ্যায়। এখন জিকির করার তো আল্লাহ তাআলা অন্য সময়ও বলতে পারতেন, কিন্তু সে কথা না বলে তিনি সকাল এবং সন্ধ্যার কথা কেন বলেছেন? এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত এর প্রতিটা কাজ, প্রতিটা বিষয় যদি সুন্নাত তরিকা অনুযায়ী হয়, তাহলে প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আমলনামায় জিকিরের ফজিলত দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যক্তি যখন সন্ধ্যার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত শেষ করে, যখন খানাপিনা শেষ করে যখন ঘুমাতে যাবে, এই অবস্থায় যদি জিকির করে কয়েক মর্তবা জিকির করার পরে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ফজরের নামাজের আগ পর্যন্ত ওই ব্যক্তির প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে জানতে হবে কোন জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তো দেখা যায় বর্তমানে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির, যার যার মনের মতন করে জিকির করছে, কিন্তু এই জিকিরের মাধুরীর কারণে মানুষ সত্যিকার জিকির থেকে, কোরআন ও সুন্নাহর জিকির থেকে আজকে গাফেল হয়ে গেছে। আপনাকে তালাশ করতে হবে, খোঁজ করতে হবে হাদিস শরীফের মধ্যে কোন জিকিরগুলোর কথা বলা হয়েছে, কোন জিকির করলে আমাদের নাজাতের ফয়সালা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আসুন আমরা বুখারী শরীফের দিকে তাকাই। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل جبل البحر رواه متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি মান ক্বালা সুবহানাল্লাহ ফি ইয়াউমিন 100 মাররাতিন, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা তেলাওয়াত করে, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, ওই ব্যক্তির গুনার পরিমাণ যদি সাগরের মধ্যে যে পরিমাণ পানি রয়েছে, এই পানির সমপরিমাণ গুনাহ যদি, এই পানির সমপরিমাণ ফেনার যে পরিমাণ, এই পরিমাণ গুনাহ যদি ওই ব্যক্তির আমলনামার মধ্যে থাকে, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জীবন থেকে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা বুখারী শরীফের আরেকটা হাদিস যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان قال سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার রবের নিকট
দুইটি কালিমা সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে প্রিয়। এই দুইটা কালিমা মুখ দিয়ে উচ্চারণ করা অত্যন্ত সোজা, অত্যন্ত ইজি, কিন্তু এই কালিমা দুইটার ওজন অনেক বেশি। এই কালিমা দুইটার ওজন অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমা দুইটা ওই মিজানের পাল্লার উপরে যখন রেখে দেবেন তখন তোমার আমলনামা ভারী হয়ে যাবে, তোমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। ওই কালিমা দুইটা হচ্ছে ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো ব্যক্তি এই কালিমা দুইটা উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার পাল্লাকে ভারী করে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম বুখারী শরীফের মধ্যে কোন জিকিরের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আসুন আমরা কেন জিকির করব, জিকিরের কেন প্রয়োজনীয়তা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما زلاؤها قال كثرة ذكر الموت وتلاوات القرآن رواه أحمد। سبحان الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাউ, যেমনি ভাবে পানির সংস্পর্শে যদি কোনো লোহা থাকে ওই লোহার মধ্যে ওই পানির আলতো স্পর্শে ওই লোহাটা জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ খারাপ কাজ করতে করতে মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা জালাউহা, আমরা কিভাবে এই মরিচা অন্তর থেকে দূর করব? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, আর মরণের কথা বেশি স্মরণ করতে হবে। সম্মানিত সুধী, মানুষের অন্তরগুলো মরিচা পড়ে যায়, আল্লাহর হাবিব নিজে বলেছেন, এটা হাদিস থেকে প্রমাণ হয়ে গেল। এই জন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ফাইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তরের মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে। আপনি যখন ভালো কাজ করবেন তখন গোস্তের টুকরাটা ভালো থাকে, আর যখন খারাপ কাজ করেন তখন গোস্তের টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে আপনার খারাপ কাজের মাত্রা যখন দিন দিন বাড়তে থাকে, আপনার ঘুষখোরের মাত্রা, খারাপ কাজের মাত্রা, জেনার মাত্রা, মানুষের সাথে খারাপ আচরণের মাত্রা যখন দিন দিন বেড়েই চলে, তখন আপনার এই যে গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আর এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। এটা যদি ভালো থাকে তাহলে আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার রোজা রাখতে ভালো লাগবে, মানুষের সাথে উত্তম ব্যবহার করতে ভালো লাগবে। আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে। সম্মানিত সুধী, আমরা জিকিরের ব্যাপারে যে আলোচনা শুনেছি এর উপরে আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। এখন যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরে আসছি ঈমান ও ইসলাম ইউটিউব চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।